নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একই সঙ্গে অনুরোধ করব যে বা যারা এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে বন্ধু আপনারা ইস্ট বেঙ্গল ক্লাবকে অগ্রাহ্য করেন, ভিডিও করি ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য, দেখান না আমাকে যে আর কয়েকটা ইউটিউবার ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করে। ইস্ট বেঙ্গল ক্লাব আমার প্রাণের দল, আমার মনের দল, সে মনের দলের স্বার্থে একটা ভিডিও করি। আসুন বন্ধু, কমেন্ট সেকশনে আমরা সবাই মিলে ইস্ট বেঙ্গলের জয়ধ্বনি করি। আসুন আজকে জয়ধ্বনি করতেই হবে। একই সঙ্গে স্পোর্ট ফ্যান্সি চ্যানেলের ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে কিন্তু প্রেস করতে হবে, একটু ছুঁয়ে দিতে হবে। তাহলে আপনি কিন্তু একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার, 11,000-এরও বেশি, ভাবতে পারছেন 11,000। আপনি কেন এখন পিছিয়ে আছেন বন্ধু? কি করছেন? কিছু করতে হবে না, কোনো পয়সা খরচ হয় না আপনার, ছুঁয়ে দিন শুধুমাত্র, তাহলেই কিন্তু আপনি হয়ে যাবেন ইস্ট বেঙ্গল বৃহত্তর পরিবারের সদস্য। আমি জানি আপনি ইস্ট বেঙ্গল সমর্থক, ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনি এভাবে অগ্রাহ্য করতে পারবেন না। ছুঁয়ে দেবেন, স্পোর্ট ফ্যান্সি চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তার থেকেও যে বড় খবর নিয়ে আজকের যে ভিডিওটা রয়েছে, সে ভিডিও দেখে আপনাদেরকে অতি অবশ্যই নজর দিতে হবে। কিসে নজর? কাকে দেবেন? ইস্ট বেঙ্গল ক্লাবে কে আসছে? নতুন কোন ফুটবলার এলো কিনা? হ্যাঁ বন্ধু, নতুন ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে এসে সে রীতিমতো দাপিয়ে অনুশীলন করছে। আমরা তার কোনো খবর রাখি না, আমরা তার কোনো খবর জানি না। তাহলে আপনি কি বলবেন সেই ফুটবলারটাকে? সেভেরিও তোরো বিতাড়িত হচ্ছে, তার পরিবর্তে এসছে এমন একজন ফুটবলার যিনি বার্সেলোনা যুবদল থেকে শুরু করে সত্যি করে কোচ কার্লোস কোয়াদ্রাত, তার তুলনা নেই, তুলনাহীন এই কোচ, অতুলনীয় বা অতুলনীয় বলতে পারি। তিনি এমন একজন ফুটবলারকে শেষ পর্যন্ত নির্বাচন করতে পেরেছেন। অনেকে প্রশ্ন করছেন, তাহলে আমরা ফুটবলারটাকে সুপার কাপে দেখতে পাচ্ছি না কেন? পরিষ্কার স্পষ্ট ভাষায় বলি, সুপার কাপে ইস্ট বেঙ্গল ক্লাব নতুন কোন ফুটবলারকে রেজিস্টার্ড বা নথিভুক্ত করেনি। এখন আমাদেরকে সেভেরিও তোরোর মতো বিজাতীয় শব্দটার মানে যদি আপনারা কেউ জানেন, আমার কমেন্ট সেকশনে অতি অবশ্যই উল্লেখ করবেন। স্বাগত ইস্ট বেঙ্গল বন্ধুরা। বিজাতীয় শব্দটার মানে আপনারা বলতে পারেন কি পারেন না, এটার একটা কথা অনেকে অনেক সমালোচনা করেন। ছেড়ে দিন বন্ধু, আপনাদের বেশি চাটব না। একটা কথা বলি আজকে ভীষণভাবে, যে ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে দক্ষতার সাথে সেভেরিও তোরোর পরিবর্তে ফুটবলারকে বেছে নিয়েছে, তার পরিবর্তে হিসাবে যেভাবে একটা স্প্যানিশ যদি বলি বিশ্বকাপার ইস্ট বেঙ্গল ক্লাবে আসছে, আপনারা অজ্ঞান হয়ে যাবেন। অজ্ঞান হওয়ার কোন প্রাক মুহূর্ত এখন অব্দি তৈরি হয়নি বন্ধু। ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে শুরু করেছে, তারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপ তারা হিসাব অনুযায়ী খুলছে। সেই অনুযায়ী আজকে একটা কথা অত্যন্ত দায়িত্বের সঙ্গেই বলা যায় যে ইস্ট বেঙ্গল ক্লাবে নতুন কোন বিদেশি আসেনি। এই শব্দটা বলতে গেলে আমাকে একটা বিদেশির কথা বলতেই হয়। সেভেরিও তোরোর পরিবর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে এমন একজন স্প্যানিশ ফুটবলার চলে এসেছেন। তার প্রোফাইল সম্পর্কে নতুন করে এর আগে অনেকগুলো ভিডিওতে উল্লেখ করেছি। আজকের ভিডিওতে তার সম্পর্কে আমি নতুন করে কোনো কথা বলবো না, কিন্তু বাস্তবিক ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে এগোচ্ছে, আমরা জানতাম ইস্ট বেঙ্গল ক্লাব মানেই ইন্ডিয়ান সুপার লিগের 9ম থেকে 11 স্থানে থাকা দল, সুপার 6-এ ওঠার তুমুল সম্ভাবনা। একই সঙ্গে সুপার কাপে যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাব এবারে পারফরমেন্স করে দিল, চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাবকে প্রায় পর্যদস্ত করে দিল। অনেকে বলছেন নাটকবাজি কথাবার্তা, মোহনবাগান ক্লাবে নাকি কোন কোন ফুটবলার নেই। ইস্ট বেঙ্গল ক্লাবে তো দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই প্রথম 11-এর। অনেকে এটাকে হিসাবের ধাতবের বাইরে রেখেছে, কিন্তু আমরা ইস্ট বেঙ্গলিয়ান। ইতিহাস বলবে 2023-24 মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের ইস্ট বেঙ্গল ক্লাব পর্যদস্ত হয়েছে মোহনবাগানকে পর্যদস্ত করে দিয়েছে। এটাই আজকের চুম্বকের সব থেকে বড় খবর। এর পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। তারা হঠাৎ করে বলে না
ছেড়ে দে আমাকে কেঁদে বাসি বা উড়ে এসে জুড়ে বাসি, ঠিক এরকম ভাবেই কেরালা ব্লাস্টারকে হারিয়ে নাকি বড় বড় লেকচার দিচ্ছে। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, জামশেদপুর এফসি থেকে শক্তির দিক থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। এবং এই ইস্ট বেঙ্গল ক্লাব যে জামশেদপুর এফসি কে হারিয়ে, আমি অনেক আগেই আপনাদেরকে মন্তব্য আগেও দাড়ি মাছনি করেছি, অনেকে অনেক কথা বলেছেন, যন্ত্রণা সহ্য করে বুকে ব্যথা বেদনা নিয়ে রয়েছি। এই জামশেদপুর এফসি কে হারিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব যে সুপার কাপের ফাইনালে যাবে, এটা বলার জন্য কোনো বোদ্ধা হওয়ার দরকার নেই। বাস্তবিক একটা কথা আপনাদের আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা কে কিভাবে নেবেন। অনেকে বলেছেন কোচ কার্লোস কুয়ার্তের আমি সমালোচনা করেছিলাম বন্ধু। গোটা বিশ্ব ফুটবলে কোচ যদি ব্যর্থ হয় তার সমালোচনা অতি অবশ্যই করতে হয়, কিন্তু আজকে যখন কোচ তার মতো ফরমেশন নিয়ে একটা দলকে একটা পর্যায়ে উন্নীত করছেন, সেখানে সমালোচনার কোনো প্রশ্নই আসে না। সেখানে আমরা মেলবন্ধন ঘটাবো, আমরা সবাই মিলে ইস্ট বেঙ্গল ক্লাবকে সমর্থন জানাবো। সেই সমর্থন যদি আপনারা চান তাহলে কমেন্ট সেকশনে একটা ইস্ট বেঙ্গল লিখতে আশা করব, আপনি ভুল করবেন না। আসুন আমরা সবাই মিলে আগামী দিন জামশেদপুর এফসির বিরুদ্ধে আমাদের যে খেলা পড়েছে সুপার কাপের যে সেমিফাইনাল, সেই খেলায় আমরা সবাই সম্মিলিতভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের জয় গান করব। দেখি তো বন্ধু আমাদের কে হারাতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটা এখানে শেষ করছে।